এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় ভীষণভাবে আসে, ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু। সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর অঙ্ক বইয়ের 116 পাতার এই অঙ্কটা নিয়ে। পরিষ্কার আমরা কিন্তু শুধু এইটুকুই করব, এবং শেষে এখান থেকে পরীক্ষায় কেমন ধরনের আসতে পারে এবং এসেছে এমন কিছু প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। পরিষ্কার, শেষে কিন্তু আমরা তোমাদের বইয়ে তোমাদের যেগুলো পরীক্ষায় এসেছে সেইগুলো নিয়ে আলোচনা করবো। বোঝা গেল? তাহলে আমরা একের দাগটা লিখে নিই, তারপর চলো করা যাক। তাহলে লেখা তো আছে, তাহলে চলো করা যাক। তাহলে দেখো এখানে কি বলছে, এটার কি বলে গ্রেটার দ্যান, আর এটার কি বলে লেস দ্যান, আর এই মাঝখানে এই চিহ্নটার মানে হচ্ছে অথবা, ইংরেজিতে বলে অবলিক। তাহলে এইটা অথবা এইটা বসায়, মানে এই জায়গাটায় এই গ্রেটার দ্যান অথবা লেস দ্যান বসে দেবো। তাহলে দেখো এর মানে কি 3/8, এর মানে কি 5/8। তাহলে এইটাকে আমি প্রথমে আগে ছবি দিয়ে বুঝবো এবং শেষে এমনি কিভাবে করতে হয় সেটা আলোচনা করবো। তা দেখো এর মানে কি, আমি আগের দিন কিন্তু আমি বুঝিয়েছিলাম। এর মানে কি 8টা ছক টানবো আর কটা রং করবো 3টে। তাহলে আমি 8টা ছক টানি বোঝার সুবিধার্থে। তাহলে দেখো, দেখো একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। তাহলে এই 8টা ছক টানলাম আর আমি কটা রং করবো 3টে। এই তো উপরে যেটা থাকতে হয় সেটা রং করতে হয়। তাহলে একটা রং করলাম, দুটো রং করলাম, 3টে রং করলাম। বোঝা গেল? তাহলে এখানে কটা রং করলাম 3টে। তাহলে এর মানে কি 8/3 দেখো, নিচে যে কটা থাকতে হয় সে কটা ছক টানতে হয়, আর কি উপরে যেটা থাকে সেটা রং করতে হয়। করলাম একইভাবে এটাও করি। তাহলে 8টা ঘর টানবো আর কটা রং করবো 5টা। তাহলে আমি টানি। তোমরা কিন্তু এই জানো, আগের দিন আমি ডিটেলস আলোচনা করেছিলাম। পরিষ্কার? আর এখানে আরেকটা জিনিস বলে দিই, আমার কিন্তু হাতে আঁকা বলে কিন্তু ঘরগুলো ছোট বড় হচ্ছে, ছোট বড় কিন্তু হলে হবে না, তোমরা জানো সব কটা করতে হবে। তাহলে আমি কটা ঘর টানলাম 8টা। দেখো 1 2 3 4 5 6 7 8, তাই তো? তাহলে 8টা ঘর টানলাম আর কটা রং করবো 5টা। তাহলে দেখো 1 2 3 4 5, তাই তো? তাহলে দেখো এখানে 5টা রং করলাম বলে যে। তাহলে এখানে দেখো আমার কি এই হামুক, তো এই হামুক কার দিকে বসে, যে বড় তার দিকে। বড় মানে এখানে আমরা কি বুঝবো, রং করা বেশি আছে কোথায়, তাই তো? তাহলে এখানে দেখো কটায় রং করা আছে, একটা, দুটো, তিনটে। এখানে 3টে রং করা আছে, আর এখানে কটা, একটা, দুটো, তিনটে, চারটে, 5টা। তাহলে এখানে কটায় রং করা আছে 5টা। এখানে 3টে রং করা আছে, এখানে কোনটায় রং করা আছে 5টায়। তাহলে বেশি রং করা কোথায় আছে আমরা দেখেই বুঝতে পারছি, এখানে বেশি আছে। তাহলে বড়কে এইটা, এটা মানে কোনটা, এইটা। তাহলে হামুকটা কার দিকে হবে, এর দিকে। সিম্পল জিনিস কিন্তু, আমি কিন্তু ডিটেলসে বোঝাচ্ছি না কারণ তোমরা এই জানো কিন্তু। পরিষ্কার? এখানে দেখো কটায় রং করা আছে 3টে, আর এখানে কটা 5টায় রং করা আছে। তাহলে বেশি কোন দিকে, এই দিকে। এই দিকে মানে কোনটা, এইটা। এইটা মানেই তো এইটা। তাহলে বড় কে, এ বড়, তাহলে হামুকটা কার দিকে হবে, এর দিকে। বোঝা গেল? তা হামুক যার দিকে হয় সে বড় হয়। বোঝা গেল? এমনিতে আমরা এটা ছক দিয়ে বুঝলাম, কিন্তু আমরা যদি এটা ছক দিয়ে না বুঝতে চাই তাহলে কিভাবে করব দেখো। তাহলে সেটা আমি বলি, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু প্রথম অঙ্কটাই লিখে নিলাম। এইবার কিন্তু আমরা ছবি এঁকে করবো না। প্রথমে তো আমরা ছবি দিয়ে বুঝলাম যে কি করতে হবে, এইবার আমরা কিন্তু ছবি দিয়ে করবো না। তাহলে দেখো কিভাবে করবো। এইটা, এই তার মানে এই ছক দেওয়া আছে, তারপরে এইটা, তাই তো? তাহলে আমার এই চিহ্ন বসাতে হবে। তাহলে এখানে দেখো বোঝার সুবিধার্থে আমি সবসময় লক্ষ্য করবো নিচেরটা। ভগ্নাংশ অঙ্কে সবসময় নিচেরটা লক্ষ্য করতে হবে। যখন তোমরা 5 উঠবে তখন আরো ভালোভাবে বুঝতে পারবে। তাহলে এখানে দেখো নিচে মানে কোনটা, হর। তাহলে এখানে কত আছে 8, এখানেও কত আছে 8, একই এটা 8, এটা 8, একই জিনিস তো। তাহলে বোঝার সুবিধার্থে বাদ দাও। এটা 8, এটা 8, একই জিনিস তো। তাহলে বোঝার সুবিধার্থে আমি বাদ দিয়ে দিলাম। তাহলে এর মানে কি দেখো কি আছে, এখানে কত 3, আর এখানে এই দুটো বাদ দিয়ে দিলে কি পড়ে আছে 3, আর এখানে কত 5। বড় কে 3 আর 5, বড় কে 5 বড়। তাহলে হামুকটা কার দিকে হবে, এর দিকে। তাহলে আমরা কিন্তু আগের অঙ্কটায়, মানে এই অঙ্কটায় ছবি দেখে বুঝেছিলাম যে হামুকটা কার দিকে ছিল, এর দিকে। আবার এমনিও বুঝলাম কি হামুকটা কার দিকে থাকছে, এর দিকে। পরিষ্কার? পরীক্ষায় কিন্তু তোমার ছবি আঁকার দরকার নেই, তুমি এইভাবে বুঝে রাখবে। এমনি তুমি ছবি দেখে তো বুঝলে খুব ভালো, কিন্তু আমরা এইভাবেই করবো, এটা শর্টকাট নিয়ম। পরিষ্কার? মানে একই সবসময় আমি কোথায় লক্ষ্য করবো, ভগ্নাংশকে নিচেরটা। তাহলে নিচেরটা যদি একই হয় তাহলে আমি বোঝার সুবিধার্থে কেটে দিলাম। তাহলে এটা মনে করো নেই। তাহলে কি পড়ে আছে 3 আর 5, বড়কে 5 বড়। তাহলে এই দুটোর মধ্যে বড় কি 5 বড়। তাহলে যে বড় হয় তার দিকে কি হয়, হামুক বসে। তাহলে এই হামুকটা দেখো এর দিকে বসেছে। বোঝা হলো? তাহলে পরেগুলো কিন্তু আমি ডিটেলস আলোচনা করবো না, এইভাবেই করবো। বোঝা হলো? তাহলে দুয়ের দাগে যাই, এটা মুছে দিলাম। আমরা কিন্তু দুয়ের দাগের অঙ্কটা লিখে নিলাম। তাহলে দেখো এখানে এটা কত 7, এটা কত 7, তাই তো? একই জিনিস, বোঝার সুবিধার্থে বাদ দাও। তাহলে দেখো এখানে, এখানে কত 2, আর এখানে কত 1, বড় কে 2 বড়। তাহলে হামুকার দিকে হবে এর দিকে। সিম্পল জিনিস কিন্তু। পরিষ্কার তো? মানে সেম জিনিস হলে বোঝার সুবিধার্থে বাদ দেবো, আর কি যেদিকে বড় সেদিকে হামুক দেবো। বোঝা হলো এটা? তাহলে 3-এর দাগে যাওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 3-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। চলো করা যাক। তাহলে দেখো এটা আমরা প্রথমে নিচে দেখবো, এটা কত 11, এটাও কত 11, তাই তো? তাহলে একই জিনিস, তাহলে বোঝার সুবিধার্থে আমি বাদ দেবো। তাহলে দেখো এখানে কত 8, আর এখানে কত 9, বড় কে 9 বড়। তাহলে হামুকার দিকে হবে এদিকে। সিম্পল জিনিস কিন্তু, আমি কিন্তু ডিটেলসে বোঝাচ্ছি না। পরিষ্কার? মানে একই জিনিস হলে বাদ দেবো নিচে, আর যে বড় তার দিকে হামুক বাজবে। বোঝা হলো এটা?
তাহলে 4-এর দাগে যাওয়া যাক, এটা মুছে দিলাম। আমরা কিন্তু 4-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো করা যাক। তাহলে দেখো এটা 36, এটাও 36, তাহলে একই জিনিস, তাহলে বোঝার সুবিধার্থে বাদ দাও। নিচে কিন্তু একই জিনিস থাকলে বাদ দিতে পারি পরিষ্কার, উপরে যদি একই জিনিস থাকে তাহলে কিন্তু বাদ দিতে পারবো না, পরের দিন সেটা আমরা আলোচনা করবো। এখানে এইটুকুই তোমরা জেনে রাখো যে এটা কি হর দুটো একই হলে আমরা বোঝার সুবিধার্থে বাদ দিতে পারি, তাই তো? তাহলে দেখো এখানে 5 আর এখানে কত 7, তাহলে বড় কে এর মধ্যে? 7 আর কত 5, তাহলে বড় কে? 7 বড়, তাহলে হামুকার দিকে হবে এর দিকে, বোঝা গেল এটা? তাহলে আমরা 5-এর দাগে যাই, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 5-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। দেখো এখানে এটা কত 13, এটাও কত 13, বুঝে সুবিধার্থে আমি কেটে দিই। তাহলে দেখো এটা কত 6 আর এটা কত 13, তাহলে বড় কে? 13 বড়, তাহলে হামুকটা কার দিকে হবে? এর দিকে, পরিষ্কার বোঝা গেল? আমি কিন্তু ডিটেলসে বলছি না, এ কিন্তু তোমরা জানো হামুক কিভাবে বসাতে হয়, পরিষ্কার? তাহলে এটা বোঝা গেল। তাহলে 6-এর দাগে যাওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 6-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো করা যাক। তাহলে দেখো এটা 11, এটাও 11, বোঝার সুবিধার্থে বাদ দিলাম। তাহলে বড় কে? 8 আর এখানে কত 11, তাহলে বড় কে? 11 বড়, তাহলে হামুকের দিকে হবে। এ বড় তো, তাহলে হামুকের দিকে হবে, বোঝা গেল এটা? আমি কিন্তু ডিটেলসে বলছি না, তোমরা জানোই। তাহলে বোঝা গেল এটা? তাহলে আমরা 7-এর দাগে যাই, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 7-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। কি বলছে? 7-এর 10, তারপর এখানে এই ছক দেওয়া আছে, তারপর 1 দেওয়া আছে, তাই তো? এবার দেখো আমরা তো এখানে এর নিচে তো কিছু নেই, তাহলে বুঝতে পারছি না যে কোন দিকে হামুক বসবে। তাহলে দেখো আমরা এই উপরে নিচে থাকা মানে আমরা এটাকে কি বলি? ভগ্নাংশ বলি, পরিষ্কার? আমরা এটাকে কি বলি? ভগ্নাংশ বলি। আর এমনি এই উপরে নিচে না থাকলে, প্লেন থাকলে এটাকে কি বলে? অখণ্ড সংখ্যা বলে। কি বলে এটাকে? অখণ্ড সংখ্যা, পরিষ্কার? মন থাকবে? এই উপরে নিচে থাকলে তাকে কি বলে? ভগ্নাংশ বলে। আর এরকম প্লেন থাকলে তাকে কি বলে? অখণ্ড সংখ্যা। যেরকম কি রয়েছে 2, 3, 4, 5, এইগুলো সব কি? অখণ্ড সংখ্যা। কিন্তু আমি যদি এখানে লিখে দিই 2-এর 3, 3-এর 4, তাহলে দেখো উপরে নিচে হয়ে গেছে, তাহলে কি? ভগ্নাংশ, পরিষ্কার? আর ভগ্নাংশ কেন বলছে? এখানে দেখো 7কে 10 দিয়ে ভাগ করা হচ্ছে, ওই জন্য বলছে ভাগ যোগ অংশ, পরিষ্কার? কিন্তু এখানে তো ভাগ করা হচ্ছে না, ওই জন্য কি বলছে? অখণ্ড সংখ্যা, পরিষ্কার? বোঝা গেল? তার মানে প্লেন থাকলে আমরা কি বুঝবো? সেটা অখণ্ড সংখ্যা। তাহলে তুমি মনে রাখবে সবসময় অখণ্ড সংখ্যা বড় হয়। তাহলে এটা কি? ভগ্নাংশ, আর এটা কি? অখণ্ড সংখ্যা, তাহলে বড় কি হবে? অখণ্ড সংখ্যা বড় হবে, তাহলে এ বড়, পরিষ্কার? এবার তুমি যদি ছবি দিয়ে বুঝতে চাও, বুঝবে, কোনো অসুবিধা নেই। তা দেখো এটা আমি মুছে দিলাম বোঝার সুবিধার্থে। তাহলে এই এক মানে আমরা কি লিখতে পারি? ভালো করে দেখো এটা লেখা যায় কিনা। উপরে নিচে সেম হয়ে গেলে আমি কি বলেছিলাম? ভগ্নাংশ অঙ্কে কি হয়? উপরে নিচে সেম হয়ে গেলে এক হয়। লব আর হর যদি কোনো ভগ্নাংশে সেম হয় তাহলে কত হয়? এক লেখা যায়, পরিষ্কার? তাহলে দেখো আমি এখানে 10 লিখলাম কেন? 5 তো লিখতে পারতাম, কেন লিখলাম? কারণ দেখো এ সাইডে কত আছে? 10, এ সাইডে কত আছে? 10, বাদ দেওয়ার জন্য লিখলাম, তাই তো? তাহলে বুঝে গেল কি জন্য লিখলাম। তাহলে এই 10 আর এই 10 সেম জিনিস, বোঝার সুবিধার্থে বাদ দিলাম। তাহলে এখানে দেখো 7 আর এখানে কত? 10, বড় কে? 10 বড়, তাহলে এইটি তো বড়, তাই এইটা তো বড়, তাই তো? তাহলে হামুক কার দিকে হবে? এর দিকে, তাই দিয়েছিলাম, পরিষ্কার? তাহলে তোমার মানে এত ডিটেলসে যাওয়ার দরকার নেই। তুমি মনে রাখবে সবসময় অখণ্ড সংখ্যা বড় হয়, প্লেন থাকলে অখণ্ড সংখ্যা, আর উপরে নিচে থাকলে তাকে কি বলে? ভগ্নাংশ বলে, বোঝা গেল? আর কিভাবে হচ্ছে তোমাদের কিন্তু দেখালাম। এক মানে আমরা কি লিখতে পারি? 10 আর তার নিচে 10। কেন আমি নিচে 10 লিখলাম? কোনো ভগ্নাংশের উপরে নিচে সেম হয়ে গেলে আমি কি বলেছিলাম? এক হয়, মানে সম্পূর্ণ হয়। আগের ভিডিওতে কিন্তু বলা ছিল এগুলো, পরিষ্কার? এবার দেখো আমি 10 লিখলাম কেন? এই যায় 5ও তো লিখতে পারতাম, লিখলাম না কেন? কারণ এসআইটি কত আছে? 10, ওই জন্যই আমি কিন্তু লিখলাম 10। তাহলে 10 আর 10 সেম জিনিস, বোঝার সুবিধার্থে কেটে দিলাম। তাহলে এখানে কত? 7 আর এখানে কত? 10, তাহলে বড় কে? 10 বড়, তাহলে এ বড়, তাহলে হামুকটা কার দিকে হবে? ওর দিকে, পরিষ্কার? তোমার কিন্তু এসব করার দরকার নেই, তুমি শুধু এইটাই বুঝে রাখবে, এটা কি? ভগ্নাংশ, আর এটা কি? অখণ্ড সংখ্যা। তাহলে তুমি সবসময় মনে রাখবে অখণ্ড সংখ্যা বড় হয়, বোঝা গেল এটা? তাহলে আমরা 8-এর দাগে যাই, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 8-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। তাহলে দেখো এক এখানে বসাতে হবে, আর এখানে কি বলছে? 3 আর 5, মানে লেস দ্যান গ্রেটার দ্যান বসাতে হবে। তাহলে দেখো এটাকে আমি কি বলবো? অখণ্ড সংখ্যা। একটু আগে কিন্তু তোমার আমি বোঝালাম এটাকে বলে অখণ্ড সংখ্যা, আর এটাকে কি বলে? ভগ্নাংশ। তাহলে বড় কি হয় সব সময়? অখণ্ড সংখ্যা বড় হয়, তাহলে এটা বড় হবে, সিম্পল জিনিস, বোঝা গেল? আর যদি এটাকে আমি এইভাবে লিখতে চাই তাহলে কি হবে? এটাকে আমরা কি লিখতে পারি? 5-এর 5, কেন? দেখো উপরে নিচে ভগ্নাংশ সেম হয়ে গেলে আমরা কি বলতে পারি? ভগ্নাংশ কত হবে? এক, তাই তো? উপরে নিচে সেম হয়ে গেলে ভগ্নাংশকে কত লেখা যায়? এক লেখা যায়। আমি কিন্তু আগের ভিডিওতে আলোচনা করেছিলাম, পরিষ্কার? এবার দেখো এখানে আমি 5 লিখলাম কেন? কারণ আছে, দেখো এ সাইডে কত আছে? 5, এ সাইডেও কত? 5, তাহলে একই জিনিস তো, তাহলে বোঝার সুবিধার্থে কেটে দাও। তাহলে দেখো এখানে 3 আর এখানে কত? 5, বড় কে? 5 বড়, ওই জন্য হাম কিন্তু এদিকে, পরিষ্কার? তোমার কিন্তু এত ডিটেলসে ভাবার দরকার নেই। তুমি শুধু মনে রাখবে প্লেন থাকলে তার অখণ্ড সংখ্যা বলে, আর এই উপরে নিচে থাকলে তার কি বলে? ভগ্নাংশ, পরিষ্কার? তাহলে সবসময় অখণ্ড সংখ্যা বড় হয়, বোঝা গেল এটা? এইবার আমরা তো এই অঙ্ক করলাম, এইবার পরীক্ষায় যেসব ধরনের অঙ্ক আসতে পারে সেইগুলো নিয়ে আলোচনা করবো, তাহলে চলো করা যাক।
তাহলে আমরা তো এতক্ষণ ধরে বইয়ের অঙ্ক করলাম, এইবারে একটা বইয়ের বাইরে থেকে নিলাম, এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। তাহলে দেখো এখানে এই একটা বৃত্ত দেওয়া আছে, আর এইগুলো কিন্তু এই দাগ দাগ দেওয়া মানে এগুলো রং করা বোঝাচ্ছে। আর এখানে ছক দিয়ে আছে, এই চিহ্ন বসাতে হবে, আর এখানে এই একটা বৃত্ত দেওয়া আছে। তার মানে এই বৃত্ত আর এই বৃত্তের মধ্যে কোনটা বড় সেইটা আমার বের করতে হবে। তাহলে দেখো এখানে আমরা এমনি সোজা ভাষায় দেখে বুঝতে পারছি এটাই রং করা বেশি না এটাই বেশি। এটাই বেশি, কারণ দেখো এখানে দেখো একটা ঘর খালি, কিন্তু এখানে কি এক সব কটা ঘর কি ভর্তি। তাহলে আমরা কে দেখতে পাচ্ছি এটা বড় হবে পরিষ্কার। তাহলে হামুকটা কার দিকে হবে, এর দিকে। আমরা তো সোজা ভাষায় বুঝলাম এর দিকে হবে, কিন্তু এটা কিন্তু ভগ্নাংশের অঙ্ক। কিভাবে বুঝলাম দেখো এখানে আমরা এমনি প্লেন তো আমরা দেখে বুঝতে পারছি যে হামুক টাকার দিকে হবে এর দিকে, কেন এখানে দেখো এক দুই তিন চার, চারটেই ভর্তি, কিন্তু এখানে দেখো একটা দুটো তিনটে, তিনটে ভর্তি কিন্তু একটা খালি। তাহলে ভর্তি বেশি কোন জায়গায়, মানে রং করা আছে বেশি কোন জায়গায়, এই জায়গাটায়, তাই তো? তাহলে এ বড়, তাহলে হামুক টাকার দিকে এর দিকে। এ তো বুঝলাম, এইবার এটাকে আমি ভগ্নাংশ দিয়ে বুঝি, দেখি কি হয়। পরীক্ষায় কিন্তু তুমি এইটুকুই করবে, আমি বোঝার জন্য বলছি এই জিনিসটার মানে কি। এটা কি দেখো, প্রথমে এই একটা গোল বৃত্ত ছিল, তাকে দেখো এরকম ভাগে ভাগ করা যায় চার ভাগে, এই এক ভাগে এই এক ভাগে, তাই তো? তাহলে ভাগ ভাগ যোগ অংশ মানে আমরা কি জানি, ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশ মানে কি, ভাগ। তাহলে এই নিচে কোনটা, যে ক ভাগে ভাগ করতে হয়, ক ভাগে ভাগ করলাম, এক দুই তিন চার, তাহলে ক ভাগে ভাগ করলাম, চার ভাগে। আর এখানে দেখো এখানে কি হয়, রং করা আছে কটায়, একটা দুটো তিনটে, কটায় রং করা আছে, তিনটে, লিখলাম। এবার দেখো এখানে ছক করতে, ছক আমি আর দিচ্ছি না, এটার মানে কি দেখো, এখানে আমরা ভাগ দেব, তাহলে নিচে একটা হবে ওপরে একটা, নিচে কোনটা হয়, ক ভাগে ভাগ করে নিলাম, তাই তো? তাহলে এক দুই তিন চার, তাহলে ক ভাগে ভাগ করলাম, চার ভাগে। আর উপরে কত হবে, রং করা আছে কটায় দেখো, এক দুই তিন চার, কটায় রং করা আছে, চারটে, পরিষ্কার। এবার দেখো দুটোর মধ্যে কই বড়, এ সাইডে কত, চার, এ সাইডে কত, চার। বোঝার জন্য আমি কেটে দিলাম, একই জিনিস তো কেটে দিলাম। তাহলে এখানে দেখো তিন, আর এখানে কত, চার, বড় কে, তিন আর চারের মধ্যে বড় কে, চার বড়, তাহলে এ বড়। তাহলে হামুক টাকার দিকে হবে এর দিকে। আমরা ছবি দেখেও কিন্তু দেখতে পাচ্ছি যে ওই দিকে হচ্ছে, আমরা ভগ্নাংশ দিয়েও দেখে বুঝতে পারছি কিন্তু ওই দিকে হচ্ছে। তাহলে এইগুলো কিন্তু ভগ্নাংশেরই অঙ্ক, পরিষ্কার। পরীক্ষায় পড়লে কিন্তু বেশিরভাগ ছাত্রছাত্রী বুঝতে পারবে না যে কিভাবে করতে হবে, তাহলে কিন্তু এইভাবেই করতে হবে। তুমি প্রথমে দেখবে এখানে রং করা আছে বেশি কোথায়। তাহলে এখানে দেখো তিনটে ঘরে রং করা আছে কিন্তু একটাই ফাঁকা, কিন্তু এখানে দেখো সব ঘরে রং করা আছে, তাই তো? তাহলে বেশি কোনটায়, এইটাই। আমার এত ভাবার দরকারই নেই, বোঝা গেল? তাহলে এটা তো বোঝা গেল। এইবার একটু অ্যাডভান্স লেভেলের নিই, এটা মুছে দিলাম। কিন্তু আমরা পরের অঙ্কটা লিখে নিলাম, পরিষ্কার। এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় ভীষণ ভাবে আসে, ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু। তাহলে আমার কি কি এখানে এই গ্রেটার দেন আর এই লেস দেন বসাতে হবে। তাহলে এখানে দেখো বুঝতে হবে কিন্তু, এখানে দেখো কটা ঘর রং করা আছে, দুটো, কিন্তু এখানে রং করা আছে কটায়, একটাই। তাহলে বড় কে, সিম্পল জিনিস আমরা বুঝতে পারছি, এখানে কটায় রং করা, একটা দুটো, কিন্তু এখানে রং করা কটায়, একটাই। তাহলে রং করা বেশি আছে কোথায়, এখানে। তাহলে এইটা বড়, তাহলে হামুকটা কার দিকে হবে, এর দিকে, পরিষ্কার। যে বড় তার দিকে তো হামুক হয়, রং বেশি আছে কোথায়, এখানে। তাহলে হামুক টাকার দিকে হবে এর দিকে, পরিষ্কার। এটা তো বুঝলাম। এবার যদি আমি ভগ্নাংশ দিয়ে করি তাহলে কি হবে দেখো, নিচে কত হবে, ভাগ করা হয়েছে কটা, এটা এক দুই তিন চার, তাহলে এখানে কত হবে, চার। আর দেখো উপরে কি হবে, কটায় রং করা আছে, এক দুই, তাহলে এখানে কত হবে, দুই, লিখলাম। এই ছক এখানে আমি আর দিচ্ছি না। এটার মানে কি দেখো, এই নিচে কোনটা হবে, এক দুই তিন চার, তাহলে চার ভাগে ভাগ করা হয়েছে, তাহলে নিচে কত থাকবে, চার। আর কটায় রং করা আছে, একটাই, পরিষ্কার। এবার দেখো এখানে চার, এখানে চার, একই জিনিস। তাহলে বোঝার সুবিধার্থে আমরা বাদ দিতে পারি। তাহলে এখানে দেখো এখানে কত, দুই, আর এখানে কত, এক, বড় কে, দুই বড়। তাহলে হামুক কার দিকে হবে, এর দিকে, পরিষ্কার। তাহলে এতক্ষণ ধরে আমরা যা করলাম এই জিনিসগুলোর মানে কিন্তু এটাই বোঝাচ্ছে, পরিষ্কার। পরীক্ষায় কিন্তু এই রকম না দিয়ে এই রকম তুলে দিতে পারে, সেক্ষেত্রে কিন্তু ঘাবড়ালে হবে না, পরিষ্কার। বেশিরভাগ ছাত্রছাত্রীরা কিন্তু বুঝতে পারবে না যে কি করতে হবে, কিন্তু তোমাকে আমি বলে দিলাম, পরিষ্কার। এইভাবে কিন্তু করতে হবে। তাহলে আমরা কি বুঝবে, এক কথায় মনে রাখবো, যেদিকে রং করা বেশি সেদিকে হামুক হবে, বোঝা গেল? এইবার আমরা সামনের দিন আলোচনা করব এই সকল অঙ্কগুলো নিয়ে। এটা তো বোঝা গেল। সামনের দিন আমরা আলোচনা করব এই সকল অঙ্কগুলো নিয়ে, এইরকম যে এইগুলো কিভাবে করতে হয়, আর এখানে তো মানে একটু অ্যাডভান্স লেভেলের, পরিষ্কার। এইগুলো কিভাবে করব, পরিষ্কার। যে এইগুলো কিভাবে এর মধ্যে ছোট বড় হয় এর মধ্যে, পরিষ্কার। সেগুলো সামনের দিন নিয়ে আলোচনা করা হবে, এখানে রং টং দেওয়া হবে, কোনো অসুবিধা নেই। এই ভিডিওতে এই পর্যন্তই। আর তোমাদের একটা আমি বাড়ির কাজ দিচ্ছি, এটা বাড়ির থেকে করার চেষ্টা করবে, পরিষ্কার। তাহলে এটা আমি মুছে দিলাম। তাহলে এই কাজটা তোমার বাড়ির কাজ, কোনটা, এইটা করবে বাড়িতে, এটা করবে বাড়িতে, পরিষ্কার। এখানে কি করতে হবে, তোমাকে রং করতে হবে, আর কিছু কোনো যায় আসে না কিন্তু, বোঝা গেল? এখানে কিন্তু আমি প্লেন কি দিলাম, খালি জায়গা দিলাম। এখানে আমি কি দিলাম, লেস দ্যান দিলাম। এই জিনিসটার মানে কি বোঝাচ্ছে, হামুক টাকার দিকে এর দিকে, তার মানে এখানে কি রং বেশি থাকবে আর এখানে কি কম থাকবে, পরিষ্কার। ঠিক আছে, একটা করে দিই, তারপর তোমাদের বাড়ি কাজ দিচ্ছি, না তো তোমার বুঝতে অসুবিধা হবে। তাহলে হামুকটা দেখো কার দিকে, এর দিকে, তাই তো? তাহলে হামুকে যার দিকে থাকে সেখানে কি বেশি হবে। তাহলে দেখো আমি এখানে, ধরো আমি বোঝার সুবিধার্থে ইচ্ছা মতো আমি দুটো রং করলাম,
কটা রং করলাম এখানে? দুটো। তাহলে এখানে আমার কি, এখানে দুটো রং করেছে। এ কিন্তু কি হামুকটা এর দিকে, তাহলে এ বড় হবে, তাহলে এ সাইডে যদি বড় হয় এ সাইডে কি নিতে হবে? ছোট। তাহলে এখানে আমি কটা রং করেছি? দুটো। তাহলে দুইয়ের চেয়ে ছোট কত আসবে? এক। তাহলে এখানে আমি যে কোনো একটা রং করে দিই, পরিষ্কার। এখানে কিন্তু তুমি দুটো রং না করে তিনটেও করতে পারো, কোনো অসুবিধা নেই, বোঝা গেল? এখানে তাহলে তিনটে রং করলে এখানে কটা করবে? হামুক তো এর দিকে, হামুকের দিকে, তাহলে এখানে সবসময় কি রং বেশি থাকবে, কটায় রং করলেও কিন্তু যায় আসে না, এই দিকে সবসময় আমার রং বেশি থাকতে হবে, আর এই দিকে কি থাকবে? কম থাকবে, পরিষ্কার। তাহলে এটা তো আমি বুঝিয়ে দিলাম, তাহলে তোমরা বাড়িতে এই অঙ্কটা করবে, এই চিহ্নটা শুধু এদিকে ঘুরিয়ে নেবে, তাহলে এইটা করবে বাড়িতে, পরিষ্কার। তাহলে আমি কিন্তু এইগুলো ডিটেলসে বললাম না, আশা করি তোমরা বুঝতে পেরেছো, বোঝা গেলো এটা? তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।